ঢাকা ভার্সিটিতে নেতৃত্ব দিবে, ইসলামী দল নেতৃত্ব দিবে, তাসলিমার সন্তানরা বরদাস্ত করতে পারে না, তাদের গায়ে আগুন চলে গেছে। আল্লাহ ভয় করো না, চিন্তা করিও না, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, বিজয়ী মুসলমানদের হবে, যেরকম দেখি না। আজকে আমাদের দেশে সবগুলো আলেম ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের মধ্যে ইসলামের শুধু আলেমদের মধ্যে একমত জীবন সাকসেস আসবে না। আগামী নির্বাচনে যদি সব ইসলামী ইনশাআল্লাহ ইসলামী দল দেশ চালাবে, ইসলামী দলের নেতৃত্বে মুসলমানরা চলবে, বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস একটা বিরল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন মুসলমানরা তোমরাই বিজয়ী হবে। আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। অনেকে বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, চুরি হয়েছে, অনেক কিছু। তাহলে প্রমাণ দাও, প্রমাণ লাগবে, শুধু গলাবাজি করলে হবে না। আমাদের দেশের একটা নিয়ম হলো, যদি কেউ ভুল করে তাহলে বলে সুষ্ঠু নির্বাচন হয় নাই, আর যদি পাস করে বলে নির্বাচন 100% সুষ্ঠু হয়েছে। যেগুলো আমাদের দেশে মানুষের চরিত্র আর কালচার, এই চরিত্র পরিবর্তন না হলে কোনদিনও দেশের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না, বলে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মুসলমানরা বিজয় হবে। সারা বিশ্বের মুসলমানরা যদি এক হয়ে যায়, আমেরিকার মতো শক্তিশালী দেশও বাংলাদেশের সাথে পারবে না, কাতার কুয়েত সৌদির সাথে পারবে না। মুসলমানরা এক নয়, যার কারণে মুসলমানদেরকে মারতেছে ইসরায়েল, ইহুদি রাষ্ট্র। গতকাল পরশুদিনের খবর, কালকের খবর, ইসরায়েল একটা রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, কাতারের মতো শক্তিশালী বিশ্বের সেরা ধনী তালিকার একটা নাম্বার ছিল, যার নাম এই দেশের মধ্যে আক্রমণ করে। কারণ হলো মুসলমান আমরা যদি একসাথে কাজ করি, ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করো। আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয় না। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদের সাথে মোকাবেলা করে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলমানদেরকে, বাংলাদেশের ইসলামী দলগুলোকে এক হওয়ার তৌফিক দান করুন সবাই।